শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর আজ কিন্তু অগ্রহায়ণ মাস শেষ, কাল থেকে কিন্তু পৌষ মাস পড়ে যাবে। আজ আবার অনেক জায়গায় ইতু পুজো হবে, তারপরে লক্ষ্মী পুজো হবে, আজ পিঠা খাওয়া দিন আছে। তো আজকের দিনটা আমি শুরু করলাম। কি করি কি না করি সংসারের খুঁটিনাটি কাজকর্ম রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আমাদের হিন্দু ঘরে যেটা প্রথমেই কাজ থাকে তুলসী তলায় জল দেওয়া আর ঘরে নিত্য পুজো দেওয়া। আমিও সেটাই করে দিচ্ছি, স্নান টান করে ছাদে জামা কাপড় মেলে তুলসী তলাতে জল আর ঘরে নিত্য পুজো দিয়ে দেবো। তো তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। আজ কিন্তু মঙ্গলবার, তো আমার এখানে একটা জোড় গাছ লাগানো আছে। তো আলাদা করে আর জোড় গাছে জল দিতে যেতে হয় না। আর প্রত্যেক দিনই মোটামুটি আমি রবিবার ছাড়া প্রত্যেক দিনই কিন্তু আমি জোড় গাছে জল দিয়ে দিই। তো আমার তুলসী তলায় জল দেওয়া, তুলসী মঞ্চটা ধোয়া, তারপরে ধূপ দেখানো হয়ে গেছে। তো চলো, বেলা কিন্তু অনেকটাই হয়েছে, তো চলো এবার ভাতটা বসিয়ে দিই। এবারে চালটা এনেছে না, চালটা এরকমই খেতে ভালো, কিন্তু চালটা তো খুব শুরুই অনেকবার করে ধুতে হচ্ছে। তো ভাতের জলটা তো বসিয়েছি, ঘরেও নিত্য পুজো করলাম। তোমাদের সাথে সবটুকু আর শেয়ার করলাম না, যতটুকু পারলাম শেয়ার করলাম। তারপরে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। চালটা তো অনেক শুরুই, আর চালটা পুরনো চাল, অনেক সাদা সাদা মতো, কিন্তু চালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। একটু বেশি করে ধুয়ে দিতে হচ্ছে। তো ওই জন্য অনেক এক বালতি জল নিয়েছি, চালটা কিন্তু আমি কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো আর মেয়েটার পরীক্ষা ছিল আজকেও, এখন তো টানা পরীক্ষা থাকবে একদম 23-24 তারিখ পর্যন্ত। তো পরীক্ষা দিতে গিয়েছিল সকালে, আর পরীক্ষা দিয়ে চলে এলো 10:30টার মধ্যেই ছুটি হয়ে গেল আর কি। আর আজকেও অজ্ঞান মাস শেষ, আজকেও কালকে যাদের বিয়ে হয়েছে লাস্ট ডেটে, আজকে বউ ভাতে। তো তোমাদের দাদাভাই একটা ভাড়ার জন্য এসেই চটপট করে গেল, যে ভাড়ার জন্য সকালে। তো তারপরে আবার কিছুটা মোড় যেতে যেতেই বলছে টায়ারটা পাংচার হয়ে গেছে। তো আবার ঘুরে চলে এলো। আমি ঠিক আছে তাহলে আর যাবার দরকার নেই, চলে এলো। তো চলো সব ভাতের চালটা দিই, তারপরে টুকিটাকি কি কাজ করি না করি সবটুকুই তোমার সাথে শেয়ার করব। আর বাসি বাসনগুলো স্নান করার আগে এখানে রোদে বুট দিয়ে দিচ্ছি, সুন্দর শুকিয়ে গেছে। তো চলো বাসনগুলো একবারই উপরে নিয়ে যাই। তো একবারই চলো উপরে নিয়ে যাই বাসনগুলো সব। আর আজ তো পিঠা করব সন্ধ্যাবেলায়, আজ তো পিঠা খাওয়ার দিন। তো দেখি কতটুকু তোমার সাথে শেয়ার করতে পারি না করি। তো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা এবার হয়েও গেছে, ভাতটা নামালাম। তো তোমাদের দাদাভাই মাছ এনেছে, মাছের সাইজগুলো দেখলে কত বড় বড়, অনেক বড় বড় মাছ নিয়ে এসছে, একদম বলছে টাটকা মাছ, এক একটা মাছের একটা করে হাত। তো কড়াইটা যেহেতু আমার ছোট, তো 4-5 পিস মাছ এনেছে, কিন্তু একটা একটা করেই ভাজতে হবে, এত বড় বড় মাছগুলো। আ- দেখো কত বড় মাছটা। তো মাছের একটু আমি যেমন ঝোল করি সেরকম একটু ঝোল করব, আর ওই তোমার বাঁধাকপির তরকারি আর মাছের তেল ভাজা। তো আমি একটা একটা করে মাছগুলো ভাজছি। আর এটাই লাস্টের মাছটা আছে, তো একটু কড়া করে দেখলে কত বড় মাছগুলো। মাছটা আমি যেভাবে রান্না করি, তো মাছের জন্য একটু সরষা, একটু পোস্ত আর একটু জিরা আর লঙ্কা বেটে নিচ্ছি। আর একটা টমেটো বেটে নিচ্ছি, আর একটা পেঁয়াজ দিলেই কিন্তু বেটে নিয়ে এলাম। আর মিক্সিটা লাগাইনি, 5 পিস মাছ এসছে, তো ওদের দু বোনকে একটা বড় সাইজের পেপার নিয়ে বসে গিয়েছে, মাছ ভাজা খাবে। তো একটা বড় মাছ দিয়ে দিলাম ওদিকে, ওরা ভাজাটা খাক। ওটা একটু বেশি করে খইয়ে দিলাম মাছটা আর কি। তো এখন দু বোনে ভাগ হচ্ছে, এর কতটা ভাগে পড়বে আর কি, এই হয়েছে এক জ্বালা। তো তোমাদের দাদা হয়ে বললামই তো চলে এসছে। জলখাবার খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি সবারই, তখন চা খাবে। আর এখন তো শীত তো ভালোই পড়ে গেছে, শীতকালে নানা রকম গাছ তো এখন ছাদে লাগিয়েছে। সেই গাছগুলোই কোনোটা জল দেবে, কোনোটা কুড় দেবে, কোনোটা ভালো করে লাগাবে, সেই কাজগুলোই করছে আর কি। তো অনেকক্ষণ ধরে আমাকে বললো চা দাও চা দাও, আমি মাছগুলো ভাজছিলাম, একটা একটা করে যেহেতু ভাজলাম, তো ওই জন্য মাছটা বসিয়ে দিয়েছিলাম, ভাবছি গ্যাসেই চাটা করে দিই। আর এখন শীতকালে এমনিতেই তো আমরা 12 মাস চা খাই,
তো শীতকালেও না একটু চাটা বেশিই খাওয়া হয়ে যাচ্ছে। তো ওকেও দিলে আমি একটু মতো চা খাবো। ওই জন্য চা বসাচ্ছি। আর মাছটা তো ওইদিকে ভাজতে দিয়েছি। তো মাছটা এদিকে তাকে চা হোক। বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু চাল ভিজিয়ে দিয়েছি। তো রাতে ভাবছি পিঠা করব, মিক্সিতে গুঁড়ি করে নেবো। ওই রসিউলি করবো আর একটু তাওয়া পিঠা করব। তো পিঠা যেহেতু আজকে নিয়মও আছে, পিঠা খেতে হয়। তো আমি চাটা তোমাদের দাদাভাইকে ছাদে দিতে এলাম, দেখছি ছাদে নেই, নিচে আছে। তো ওকে ডেকে দিলাম, বললাম ছাদে চাটা রেখে দিয়ে চলে এলাম। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার তেলেই আমি কালো জিরা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে একটু পেঁয়াজটা একটু বেটে নিচ্ছি, মানে খুব মিহি করিনি। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এইভাবে মাছের ঝোলটা আমি করি। আর মশলাও খুবই কম দিই। তো কিন্তু মাছটার ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি যখনই দেখবে মাছ রান্না করি, আমি এইভাবেই মাছ কিন্তু রান্না করি। তারপরে একটা টমেটো আমি বেটে দিয়েছি। তারপর আমি ভাবলাম টমেটো নেই। তারপর দেখছি তোমাদের দাদাভাই টমেটো এনেছে। ওই জন্য টমেটোটা একটা বেটে দিয়েছিলাম, আর একটা ভাবলাম বাঁধাকপির তরকারিতে দেবো। তো আরেকটা টমেটো আমি দিয়ে দিলাম ওর জন্য। আর যেহেতু পোস্ত সরষে দেওয়া আছে, এজন্য বেশি আর কষালাম না। একবার কষানোতেই জল দিয়ে দিই। তো জল দিয়ে ফুটে এলো। তারপরে মাছটা কড়াইয়ে আর লাগলো না, কত বড় বড় হয়ে যেন থালেই ঝোলটা দিয়ে নামাবার সময় ধনেপাতা দেখলে কত সুন্দর কালারটা এসছে। আর এই মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। মাছের তেলটা কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভাল লাগে। কার কার এরকম মাছের তেল শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লঙ্কাগুলো এনেছে আর দিলাম না, একটুও ঝাল নেই, শুধু দেওয়াই হবে, ওই জন্য আর লঙ্কা দিলাম না। তো ওইদিকে আমি রান্না করছি, তোমাদের দাদাভাই এদিকে বললাম না গাছে জল দিয়েছি, নিচের গাছগুলো কুড় দিল জল দিয়ে, তারপরে আবার উপরে এসছে এখানে সার দিয়ে জল দিচ্ছে। ও যে একটা সরষার খোলটা পচিয়ে রেখেছে একটা ডিবাতে, সেইটা দিয়ে আরও জল দিয়ে সব গাছগুলো না, আজ আরও অনেকগুলো স্কুল আসার পথে আরও অনেকগুলো গাঁদা গাছ নিয়ে এসছে। গাঁদা গাছগুলো কতগুলো ছিল, তারপরে অনেকগুলো নিয়ে এসছে। আর আমার মাছের তেল ভাজাটা হয়ে গেছে, মাছও হয়ে গেছে, আর আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই গাছে জল দিচ্ছিল, আমি জামা কাপড় উলট পালট করছিলাম। এখানে মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে আর দেখছো কত জল বার হয়ে গেছে, আমি এক ফোঁটাও কিন্তু জল নেই। টমেটো দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপির তরকারিটা আস্তে আস্তে হতে থাক। তো তারপর বাঁধাকপির তরকারিটা হলে মেয়েদিকে আগে খেতে দিয়ে দেবো, বেলা অনেকটাই হয়েছে। আর এখন শীতকালে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন আর আলাদা করে জল দেবার কোনো দরকারই নেই। তো বাঁধাকপির থেকেই আর জল বেরোচ্ছে, নুন দিলে তো শাকে জল বের হয়। তো রাতের দিকে ভিডিও করতে পারবো না, কারণ মেয়ের পরীক্ষা আছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, মাছের তেল ভাজা। ভিডিওটা এখানেই শেষ করলাম।